শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং 13.91 পয়েন্ট বা 0.27% হ্রাস পেয়ে 5113 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 314 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 4.31% কম। শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং আফতাব অটোমোবাইলস, ওষুধ ও রসায়ন খাত থেকে রেনাতা পিএলসি, কোহিনুর কেমিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী খাদ্য ও আনুষঙ্গিক খাতে আজ সর্বোচ্চ 1.18% এবং ট্যানারি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.04% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ 2.54% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ করিয়ে আজ শিল্প খাতে 5টি কোম্পানি রয়েছে। হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস, ডেল্টা স্পিনার্স এবং তাল্লো স্পিনিং মিলস সর্বোচ্চ লাভ করেছে, যেখানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন আজ সর্বোচ্চ মূল্য হারায়। হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের 1 ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের বৈঠক হওয়ার কথা রয়েছে, তাই বিনিয়োগকারীরা তাদের শেয়ারের প্রতি আগ্রহ দেখিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন জেড ক্যাটাগরিতে অবনমিত হওয়ার কারণে উক্ত কোম্পানির শেয়ারটি দরপতন হয়েছে। সেই সাথে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের কোম্পানির সিকিউরিটিজ কেনার জন্য ঋণ সুবিধা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাকি স্টকগুলির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। তাল্লো স্পিনিং মিলস, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইস্টার্ন লুব্রিকেন্টের আজ তাদের কোম্পানির আয়ের ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করায় এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি স্টকগুলির লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি খবর গত এক দশকে বাংলাদেশ পরিষেবা খাতে দ্রুত অগ্রগতির পাশাপাশি উৎপাদন খাতে পতনের সম্মুখীন হয়েছে। এতে অর্থনীতির সার্বিক উন্নয়ন ব্যাহত হয়েছে, যা শক্তিশালী শিল্পায়নের পর পরিষেবা খাতে প্রবৃদ্ধিতে রূপান্তরিত হয়েছে। এই পরিবর্তনটি কাঠামোগত দুর্বলতা এবং নীতিগত অসঙ্গতিগুলিকে চিহ্নিত করে, যেমন উৎপাদন খাতে অপ্রত্যাশিত বিনিয়োগ এবং আমদানিকৃত পণ্যের উপর নির্ভরতা বেড়ে যাওয়া। কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়িতে প্রায় 3 সপ্তাহ স্থিতিশীল থাকার পর ব্যাংকগুলোতে ওভারডিউ পেমেন্টের চাপ বাড়তে থাকায় রেমিটেন্স ডলারে বাজার আবার অস্থিতিশীলতার হতে শুরু করেছে। অন্তত 8টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে রেমিটেন্স ডলারের ক্রয়মূল্য এখন বেড়ে 122.50 টাকা দাঁড়িয়েছে। গত 2 সপ্তাহের ব্যবধানে এই ডলারের দাম অন্তত 50 বেসিস পয়েন্ট বেড়েছে। এর মধ্যে গতকালে বেড়েছে 20 বেসিস পয়েন্ট। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকগুলো এখনো দর 122 টাকা দেখাচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।